সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল। রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি কিভাবে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। পটল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখুন বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সঙ্গে মশলা নিয়ে নিয়েছি জিরে, আদা, ধনে, হলুদ, লঙ্কা, টমেটো, এগুলো আমি সব আর একবার মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলটা কড়াইয়ের চারিপাশ দিয়ে একটু ছড়িয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। একদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি বন্ধুরা, অনেকদিন পরে ভিডিও করছি তো মনে থাকছে না। একদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এই মাছের তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পটল ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আবার ঢেকে দেবো। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার একটা পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা কড়া করে ভাজবো না, পেঁয়াজটা আমি হালকা করে একটু নেড়ে নেব। এবার আলু দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। গ্যাসের আগুনটা কমিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা আর টমেটো আছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আদা টমেটো দিয়ে কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব ঢেকে ঢেকে। সামান্য জল দেবো যাতে আদাটা পুড়ে না যায়। এবার জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে দেবো। আবার একটু জল দিয়ে দেবো। এবার ঢেকে ঢেকে কষিয়ে নেবো ভালো করে। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটু কষাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের বলছি এসে তোমরা থাকবে, চলে যাবে না, টাইম করে আমরা ঠিক চলে যাব। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি এটা ঢাকবো না ঝোলটা, কেন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা ফুটলেই আমি সব কিছু দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, নুন লাগবে।
ঝোল ফুটে গেছে। ঝোলটা অনেকক্ষণ ধরেই ফুটালাম বন্ধুরা। ঝোল যত ফুটাবেন তত তরকারি খেতে টেস্ট হবে। এবার আমি পটল ভাজাগুলো দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো বন্ধুরা। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।